আসসালামু আলাইকুম। রেগুলার কাবাব খাওয়ার একটা জায়গা খুঁজে পেয়েছি। শুধুমাত্র চিকেন দিয়ে তৈরি হরেক পদের কাবাব নিয়ে হাজির কেবাব হাব। এইখানে কাবাব খেতে যাওয়া আপনার ঠিক হবে কিনা আর দাম অনুযায়ী কাবাবের স্বাদই বা কেমন, সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। মিরপুর সনি স্কোয়ারের পাশেই ডক্টর আমানত খান হসপিটাল রোডে ছোট্ট কিন্তু বেশ সুন্দর একটি কাবাবের দোকান এই কেবাব হাব। এখানে 4টি টেবিলে বসার ব্যবস্থা আছে। ভেতরের ইন্টেরিয়রটা দেখলে রেস্টুরেন্টের কর্ণধার শেফ উজ্জ্বলের রুচির প্রশংসা করতে ইচ্ছে হবে। আমরা অর্ডার করেছিলাম বিহারি কাবাব, গোল্লা কাবাব উইথ চিজ আর চিকেন টাংরি কাবাব। সাথে নিয়েছিলাম আফগানি লুচি এবং রাইস, আর ছিল কাচের বোতলের কোল্ড ড্রিঙ্কস। খাবার রেডি হতে কিছুটা সময় লাগবে। ঢাকার বেশ কিছু নামি দামি রেস্টুরেন্টে শেফ হিসেবে দায়িত্ব পালন করা শেফ উজ্জ্বল বলছিলেন কেবাব হাব চালু করার পেছনের গল্প। আমি মেকই করি অনেক কোয়ান্টিটি কম, যেন পরের দিন যেন আমার না চালাইতে হয়, আমি যেন প্রত্যেকটা দিন গেস্টকে ফ্রেশ খাওয়াতে পারি। কাবাব মানে হচ্ছে চলসানো একটা মাংস, এটার ভিতরে মশলা থাকবে, বিভিন্ন ফ্লেভার থাকবে। আমার এখানে যেটা আছে কাবাবের আইটেমগুলো সবগুলো হচ্ছে অথেন্টিক পাকিস্তানি। এটা হলো গোল্লা কাবাব উইথ চিজ, এর সাথে একটা চাটনি দেয়া। এটা হলো বিহারি চিকেন বিহারি কাবাব, এটার সাথে মিন্টের একটা চাটনি দেয়া। আমি অনেক এক্সপেক্ট করতেছি এটা থেকে, এটা অনেক ভালো হবে। এটা টাংরি কাবাব, এটাও মিন্ট চাটনিতে। আর আমরা এক্সট্রা রাইস নিছি, আর হলো 2টা আফগানি লুচি। বিহারি কাবাব দিয়ে খাওয়া শুরু করলাম। এই কাবাব দেখতে সাধারণ হলেও এর স্বাদ আমাকে মোহিত করেছে। কাবাবটি বেশ নরম ছিল আর মাংসের ভেতরে রস ইনট্যাক্ট ছিল। আফগানি লুচির সাথে এর কম্বিনেশন যেন সোনাই সোহাগা। এটা হলো সেই বিহারি কাবাবটা। এটা আসলে এটা খাইতে মানে টেক্সচারটা এত সুন্দর, আর এর ভেতরে মশলাগুলো এত সুন্দরভাবে ঢুকছে যে খাওয়ার পরে যে সল্টি স্পাইসি ভাবটা আসছে, ওইটা হেভি জোস লাগছে। মিন্ট চাটনি দিয়ে এবার আসি ভিন্ন স্বাদ আর দর্শনের গোল্লা কাবাব উইথ চিজ। এটা কেমন সেইটা নিয়ে। এই চিকেন গোল্লা কাবাবটার উপরে দেখেন চিজ দেয়া, এর ভেতরে প্রচুর মিন্ট দেয়া, যেই কারণে এটার মধ্যে একটা মিন্টের খুব স্ট্রং ফ্লেভার পাবেন। আর এটা অনেক বেশি স্পাইসি না, কিন্তু তারপরও এটা খাইতে একটা সুদিং ভাব আছে। এই কাবাব দেখলে কোফতার কথা মনে পড়বে। চিকেন কিমাকে গোলকের আকার দিয়ে তৈরি হয়েছে এই গোল্লা কাবাব। খুব বেশি স্পাইসি না হলেও এর স্বাদ আমাদের ভালো লেগেছে। গতানুগতিক কাবাবের বাইরে কিছু ট্রাই করার ইচ্ছা থাকলে এটা খেতে পারেন। আমাদের অর্ডার করা কাবাবগুলোর মধ্যে সবথেকে দর্শনীয় ছিল চিকেন টাংরি কাবাব। এই আইটেমে থাকবে চিকেনের 3টি বড় লেগ পিস। বেশ স্পাইসি এই কাবাবের স্বাদ। লুচির পাশাপাশি রাইস দিয়েও কাবাবটি ভালো লেগেছে। মিন্টের চাটনিটা কাবাবের ওপর দিয়ে যখন কামড়টা দিবেন তখন মনে হবে যেন হেভেন। এত ভালো লাগছে আমাদের এই কাবাবটা। কেবাব হাবে আসলে এটা একটা মাস্ট ট্রাই। প্রত্যেকটা কাবাবের ক্ষেত্রে একটি জিনিস কিন্তু কমন, প্রতিটি কাবাবের ভেতরে ময়েশ্চার ঠিক ছিল। অনেক জায়গায় দেখবেন কাবাব বানাতে গেলে ভেতরটা ড্রাই করে ফেলে, এখানে কিন্তু সেরকম না। আমরা আরেকটি ডিশ টেস্ট করি, যার নাম মাঞ্চুরিয়ান মডনেস বক্স। রাইসের সাথে চিকেনের একটি আইটেম, সাথে সালাদ। অনেকবার অনুরোধ করার পরেও উজ্জ্বল ভাই এই আইটেমের দাম নেননি। ডিনারে কুইক মিল আইটেম হিসেবে এটি মন্দ না। বলে রাখি, রেস্টুরেন্টটি বিকাল 4টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত খোলা থাকে। আর্লি খাবার শেষ হয়ে গেলে আর্লি ক্লোজ করে দেয়। আমরা যা যা খেলাম তার স্বাদের সাথে পরিমাণ এবং দাম সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। আমি বলবো এই কাবাবের স্বাদ নিতে একবার হলেও কেবাব হাবে ঢু মারতে পারেন। যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। সামনের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।